হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিনকে আবার রীতিমতো আমি আমার রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। ওদিকে দেখতেই পেলে আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। আগে গ্যাস জ্বেলে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি বসিয়ে দিচ্ছি শাক, লাউ শাকের চচ্চড়ি করব। তো সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে কাটে, তো ওই জন্য আমি একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। তো শাক দিয়ে দিয়েছি, আলু বেগুন সবই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি একটা সিটি হয়ে গেলে হয়ে যাবে। আর এই দিকে আমি ভাতের জলটা ফুটে গেছে, তো ওই জন্য ভাতের জলের মধ্যে চালটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু গুলিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ওদিকে প্রেশার কুকারে তো সিটিটা উঠে গেল, তো মানে সেদ্ধ হয়ে গেল। আর এইদিকে আমি আজকে ডিমের ঝোলও করব, তো ওই জন্য ডিমগুলোকেও সেদ্ধ বসিয়েছি। নুন দিয়েছি, ঠান্ডা জলে নুন দিয়ে আর ডিমগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে আর গ্যাসে বসিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আর ওইদিকে আমি ভাতের মধ্যে চালটা ফুটে যেতে আমি ভাতের মধ্যে একটা আলু ফেলে দিচ্ছি, কেননা মেয়েকে সকালবেলা নাই ভাত নাই মুড়ি কিছু খাওয়াতে হয়। তো ওই জন্য আমি সকালবেলাটা এমনিতেই হালকা পাতলার ওপরেই খাওয়া ভালো। তো ওই জন্য ওকে তরকারি পাতি কিছু দিই না। আর ও স্কুল গেলে তো আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে যায়, তো ওই জন্য আলুটা দিয়ে দিচ্ছি। যদি ভাত খেলেও ভাত, না হলে মুড়ি খেলেও মুড়ি। আর এইদিকে আমি শাক চচ্চড়ি বসানোর জন্য বড়িগুলোকেও ভেজে নিয়েছি, নিয়ে এইদিকে শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। লাউ শাকে তো সেরকম কিছুই যায় না, খালি একটু ওপর থেকে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তো এখানে হয়ে গেছে, এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর শাকের ওপরে যে ডিমটা আছে সেই ডিমটার ওপর দিয়ে একটা বড় সড়ো সুনামি হয়ে গেছে, দেখে যেটাই মনে হচ্ছে। তোমরা কি দেখে বুঝতে পারছো যে এটা খুবলে খুবলে গেছে ডিমটা? তো এইদিকে আমি ডিমের ঝোল করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে আলুগুলোকে আর ডিমগুলোকে, আলু আমি সেদ্ধ করে নিয়েছি, তো সেদ্ধ করে নিয়ে ডিমের ঝোল এইদিকে করা হয়ে গেছে। আর এইদিকে শাক চচ্চড়ি, আর ওই যে দেখতে পাচ্ছ ভাতটাও উকি মারছে। তো আমার তো স্নান টান হয়ে গেছে রান্নাবান্না করে। তো এখানে আমি চলে এসেছি ঠাকুরের জল দিতে। তো ঠাকুরের জল দেওয়া বাসনগুলো মেজে নিয়ে এসেছি, এনে চুপড়ির মধ্যে উপুর করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে পরিপাটি করে পরিষ্কার করে দিচ্ছি। আসলে কি বলো তো, ভগবান তো আমাদের জন্য অনেক কিছুই করে, যেটা ভালো সেটাই আমাদের জন্য করে, কিন্তু আমরাও কি সময় বার করে ভগবানের কি একটু হলেও কি সেবা করতে পারি? আমাদের সেইটা তো হয় না। তো ওই জন্যে একটু আমি চেষ্টা করি পরিপাটি করে একটু ঠাকুরের কাছে থাকার জন্য। তো সেইখানে আমি ভালো করে পুঁছে পাঁচে আর বাতাসা দিয়ে জল দিচ্ছি। নকুলদানা আছে, কিন্তু এ মাসে আমি বাতাসাই কিনেছি, তো ওই জন্য বাতাসা দিয়ে জল দিচ্ছি। একঘেয়েমি খাবার কারি বা ভালো লাগে, একটু ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরকে দিলে ঠাকুরেরও ভালো লাগবে, বিশেষ করে আমাদের নিজেদের মনটাও অনেকটাই শান্তি হয়। তো এইখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ধুনো দিয়ে দিয়েছি, একটু ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে সকালবেলাটা খেতে দেওয়ার চেষ্টা করি। তো চলো খেতে বসেছি সবে। মেয়েকে আলু সেদ্ধটা দিয়ে মুড়ি মেখে দিয়েছি। গ্রসারি থেকে অনলাইনে অর্ডার করেছিলাম, সেই গ্রসারি থেকে ফোন করছে যে মাল এসে গেছে। তো সেই জন্য আবার ধরপর করে আবার নিচয় নেমে এলাম, এসে দেখছি যে দাঁড়িয়ে আছে। তো আমি তো অনলাইনেই সমস্ত গ্রসারিগুলো অর্ডার করি, আর না হলে আমাকে আন্দুল যেতে হবে। এবার আন্দুল গেলে ভারী জিনিসটা সেই বয়ে আনারও ব্যাপার থাকে, তো ওই জন্যে আমি বেশিরভাগ সময় অনলাইনেই অর্ডার দিই। যখন হাতে সময় থাকে তখন আমি আন্দুলে গিয়ে আমি গ্রসারি তুলে আনি। তো এইখানে আমার বাসন কোসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে। মুড়ি খেয়েছি, মুড়ি খাওয়ার পর বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি, সকালে যেটুকু বাসন পড়েছে তো মেজে নিয়ে এইখানে উপুর করতে দিয়ে দিয়েছি, ওগুলো শুকনো হোক ওর মতো করে। আর এই দিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ রোদের তাপটাও খুব চড়া, কেননা রোদটা বেশ ভালো ঝলমলিয়ে উঠেছে। তো ওই জন্য আমি সমস্ত কিছু শুকো দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো, না হলে আবার ভিজে থেকে যাবে। ভিজে এখন থাকবে না, কেননা রোদ্দুরে অনেকটাই তাপ আছে, আর এখন 4টে অবধিও রোদ্দুর থাকে।
তো যেইগুলো মানে ভারী ভারী সেগুলো আমি টিনের মাথায় দিচ্ছি, আর যেগুলো হালকা ফুলকা সেগুলো আমি দড়িতেই মেলে দিচ্ছি। আসলে কি বলো তো, সবাই যেরকম একটা করে দিন মানে বাঁধা থাকে যে এই দিনকেই আমি সব কাচাকুচি করব, আমাদের কিন্তু সেই জিনিসটা হয় না, আমাদের প্রত্যেক দিন কাচাকুচি হয়। তো ওই জন্য প্রত্যেক দিন এত জামা কাপড় পরে, তো প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনই কেচে নিই, নাহলে অনেকটাই বেশি হয়ে যায়। আর দেখে বুঝতেই পারছো যে আমাদের ছাদটা অনেকটাই ছোট, তো যদি আমি জমিয়ে রেখে দিই তাহলে মেলতে অসুবিধে হবে, আর আমি তো পুরনো বাড়ির ছাদে গিয়ে মেলি না। তো আমার যা কাচাকুচি যা শুকনো সব এখানেই মেলি। আমাদের পুরনো বাড়ির ছাদটা অনেকটাই বড় আছে। তো সমস্ত কিছু জামা কাপড়গুলো শুকুর দিয়ে এসে আর এইখানে ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন কম্বল গুছোচ্ছি, কেননা মেয়ে তার পুতুলগুলোকে খুঁজে পাচ্ছে না। ভাবছি দাঁড়া, একটা একটা করে আমি গুছোতে থাকি, দেখবি ঠিক বেরিয়ে পড়বে। তো কম্বলগুলোকে যেই তুলেছি ওর পুতুল পেয়ে গেছে, তো ওই নিয়েই ও হাসাহাসি করছে আর আমাকেও হাসাচ্ছে। তো আজকে ভাবছি অনেক দিন হয়ে গেল বিছনার চাদরটা পাল্টানো হয়নি, তো যেই ভাবা সেই কাজ। সমস্ত বিছনার চাদর, বালিশের রোয়ার সমস্ত কিছু সব খুলে রাখছি, আর কম্বলগুলোকে সব ভাঁজ করে বাইরে টেবিলে রেখে এসেছি। নাহলে এখানে থাকলে তো সমস্ত কিছু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে, একবার ভাঁজ করা হয়ে গেছে। তো এইখানে এখন অনেকটাই শীত যেহেতু কমে গেছে, সেহেতু অনেকটাই এখন মানে বিছনার ওপর থেকে অনেক সোয়েটার সব ওইগুলোও এখন অনেকটা কমে গেছে। তো এই বিছনার চাদরটা তুলে নিলাম, নিয়ে তোষকটা একটু ওপর দিকে তুলে দিলাম, কেননা সমানে খালি তোষকগুলো খালি নিচের দিকে নেমে যায়। তো এইটা তোষকটাকে চাদর দিয়েই আমি ঝেড়ে নিলাম। যদি আমি ঝাঁটা দিয়ে যদি ঝাড়ি তাহলে আমার ডাস্ট অ্যালার্জি আছে, সারা দিনটা পুরো মাটি হয়ে যাবে। তো এই জন্য আমি একটু চাদর দিয়েই ঝেড়ে নিয়েছি বিছনার উপরে তোষকের যেটুকু উড়ো ধুলো আছে। আর এখানে আমি চাদরটাকেও ভালো করে টান টান করে পেতে নিয়েছি। এখন শীতকাল বলে না, তাও এক সপ্তাহ ছাড়া ছাড়া বিছনার চাদর পাল্টালে হয়, কিন্তু গ্রীষ্মকালে এই জিনিসটা করলে হয় না। গ্রীষ্মকালে যেন বেশি মনে হয় চাদর নোংরা হচ্ছে, আর তার উপরে মানে পোকামাকড় এইসবের উপদ্রব তো রয়েছে। আর আমাদের যেমন স্যাঁতস্যাঁতে ঘর, তো রোদ্দুরে দিতে এই তোষকগুলোকে তো রোদেও দিতে পারবো না। তো ওই জন্য আমি চেষ্টা করি ওপরে বালিশের ওপরে বিছনার চাদরটাকে আমি এক সপ্তাহ ছাড়া ছাড়া কেচে দিতে। আর যখনই আমি বিছনার চাদরটাও কেচে দিই তখন আমি বালিশের কভারগুলোকেও পাল্টে দিই, কেননা মাথার বালিশের কভারগুলো বেশি তাড়াতাড়ি ময়লা হয়। তো এই জন্য মাথার বালিশের কভারগুলোও আমি ভালো করে পাল্টে দিই। তা এই বালিশের কভারগুলো মেয়ে ভুল এনেছে, তো ওই জন্য ওই বালিশের কভারটাই লাগানো হয়নি। তো কটা চাদর আর মেয়ের সোয়েটার সেটা এখন লাগবে না। আর রাত্রির বেলা তো আর বেরোনো হয় না, বাজার দোকানে যাওয়া হয় না। তো ওই জন্য ওইটাকে ভালো করে গুছিয়ে এই তলে পর্দার তলায় রেখে দিলাম। তো কি করব বলো, এইরকমভাবেই আমাদের গুছিয়ে চলতে হয়। আর যেগুলো হাতের সামনে যে জিনিসগুলো মানে খুঁজলেই পাওয়া হবে সেইগুলো ওই গুছিয়ে ওই বালতির ওপরে রেখে দিয়েছি। রাস্তার ধারে ঘর হলে যেমন সুবিধেও আছে সেরকম অসুবিধেও আছে। যেমন তুমি কোথাও গেলে সহজেই যেমন গাড়ি পেয়ে যাবে, সেই রকম কিন্তু এখানে অসুবিধে হলো এত গাড়ির আওয়াজ, রাত্রিটাই যা নিস্তব্ধ থাকে। তো এখন যা আওয়াজ হচ্ছে ওটা একেবারে ভয়েস দিতেই পারছি না। তো মেয়ে এখানে চান করতে যাবে, তো ওই জন্য বললো মা চুলটা ভালো করে টাইট করে বেঁধে দাও। তো ওই জন্য আমি টাইট করে বেঁধে দিতে যাচ্ছি, কিন্তু ক্লিপ আনেনি। ওই জন্য আমার চুলের ক্লিপটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আমার চুলে অন্য ক্লিপ আটকে নিয়েছি। নিয়ে ওর স্নানে গেল, আর আমি এখানে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। সকালবেলা তাড়াহুড়ো চক্করে ভালো করে তো পরিষ্কার করে মানে পুরোপুরি পরিষ্কার হয় নাই। খাটের তলা মানে খাটের নিচো টিচো টেবিলের নিচো এইগুলো তো ভালো করে পরিষ্কার হয় না। সকালবেলায় যাদের রান্না তারা বুঝতেই পারছো যে কতটা সকাল সকাল উঠে সমস্ত কাজ করতে হয়। আমাকে 9টার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হয়। তো আমি এই দিকের কাজ করবো না রান্নার দিকে যাব, রান্নায় তো কম করে 2-2.5 ঘন্টা তো লাগবেই বলো।
আর আমি তো প্রেশার কুকারে ভাত করি না যে তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেহেতু আমার দেরি হয়। আর এই দিকের কাজগুলো এইরকমভাবেই বাকি পড়ে থাকে, কোনো রকমে নইব করে সব কাজগুলো করতে হয়। তো ওখানে আমি সমস্ত ঝাঁট দিয়ে ময়লাগুলোকে ডাস্টবিনে তুলে দিয়েছি, দিয়ে আর ঘর মুছতে চলে এসেছি। প্রতিদিনের মতো ঘর মোছার জলে আমি একটু করে ফিনাইলও দিই, কেননা এক ঘর তো মাছি মশার উপদ্রব তো লেগেই রয়েছে। আর আমাদের এখানে পাশে একটা ডোবা আছে, তো ওই ডোবার জন্য প্রচুর বন মশা আরও উপদ্রব হয়। মানে শীতকালে তো মানে দুপুর থেকেই আমাকে ঘরের জানলা দরজা বন্ধ করে দিতে হয়, তাও গ্রীষ্মকালে একটু খোলা থাকে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো ঘরটা তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। আর টিভির মানে টেবিলের তলা, খাটের নিচেও সমস্ত কিছুই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ভালো করে ঘরদোর মুছে ওই দরজাটাকে বন্ধ করে দেবো। পাপোছ তো দেওয়া হয়ে গেছে, আমি এরকম সঙ্গে সঙ্গেই পাপোছটা দিয়ে দিই, শুকনো হওয়ার অপেক্ষায় রাখি না, কেননা কে কখন আবার ঘরে ঢুকে পড়বে, ঘরটা আবার নোংরা হবে। তাও পাপোছ থাকলে পাপোছটাই তাও মুছে ঢুকবে। তো এখানে আমি ঘরটা মুছতে মুছতে সিঁড়ির সামনেটা একটু মুছে নিলাম, কেননা ওখানেও তো একটু ধুলো যায়। তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওখানে যে ছোটো যে ওভেনটা ছিল সেটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেইছিলাম, তো এটা চাপা দেওয়া হয়নি, তো এটাকে ভালো করে চাপা দিয়ে দিলাম। প্রতিটা জিনিসই এইভাবেই যত্ন করে রাখলে সেটার অনেক মূল্য বা অনেক কদর বোঝা যায়। তো চলো, আমার তো এইদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আসলে আমি আজকে গ্যাসের কাজটা মানে যেখানে রান্না করি সেখানটা আমি ভালো করে পরিষ্কার করব, তো ওই জন্য সকালবেলাটা ওইখানটা ভালো করে পরিষ্কার করা হয়নি। রান্না হয়ে যাওয়ার পর শুধু আমি গ্যাসটাকেই ভালো করে মুছেছি, তো টেবিলটাকে ওইখানে রেখে দিয়েছি, দিয়ে গ্যাসের এখানটা পুরো ফাঁকা করে রেখেছি। তো এখন বাজে 4টে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এখন মেয়ে আর আমি খেতে বসেছি। আমি ওকে না খাইয়ে দিলে ও খাবে না। তো চলো, আমি মেয়েকে খাইয়ে দিই আর আমি নিজেও খেয়ে নিই, একই থালায় ভাত মেখে দুজনেই খেয়ে নেব। আর এইখানে ওর পুচকা পুচকিগুলো এইগুলো নিয়েও খেলে, এইগুলো এইখানে শুয়ে আছে। 4টের সময় ভাত টাত খেয়ে তো ঘুম তো আর হলো না, তো জল এলো, জল তুললাম, 4টায় জল এলো টাইমের জল, তো ঘুম তো হয়নি। এখন বাজে 5:30। তো সকলকে জানাই গুড ইভিনিং। তার সঙ্গে সন্ধেও দেওয়া হয়ে গেছে, চা হয়ে গেছে, মেয়ের দুধ ঝাল দেওয়া হয়ে গেছে, তো সমস্ত কিছু হয়ে গেছে। চলো এবারে নিচেই যাব। তো ঘরের দরজাটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি, যেহেতু সন্ধে দেওয়া হয়ে গেছে। আর বললাম তো এখানে খুব মশার উপদ্রব, দরজা খুলে রাখলে মশায় একেবারে পুরো ভর্তি হয়ে যায়। তো চলো নিচেই গিয়েও খানিকটা কাজ আছে আমার গুছোনো, সে তো লেগেই থাকে। এখানে আমি ড্রেসিং টেবিলটা পুরো অগোছালো হয়ে 2-3 দিন ধরে পড়ে আছে। হাতের সামনে যে জিনিসগুলো পাওয়ার কথা সেই জিনিসগুলো আমি হাতের সামনে পাচ্ছি না। তো আমি এখানে গুছোতে বসেছি, এখানে আমার মেয়ে বলছে দাও আমি গুছিয়ে নিচ্ছি। তো এই যে ও গুছিয়ে নিয়েছে, তো কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। আসলে মেয়েদের একটু একটু করে কাজ শিখে রাখা ভালো, মেয়েদের সময়টা যেন কোথা দিয়ে পার হয়ে যায়, তাই না? আমিও যেমন আমার মায়ের কাছে যেমন একটু একটু করে সমস্ত কাজ শিখেছি, আমিও সেরকম আমার মেয়েকে চেষ্টা করি একটু একটু করে সমস্ত কাজ মানে শিখিয়ে রাখা, তো পরবর্তীকালে ওরই অসুবিধে হবে না। তো এইখানে রাত্রির এখন 9:30 বাজে, তো রাত্রির বেলা আমি এখন বসিয়েছি রাতের রান্না। তো আজকে করব কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে নিরামিষ আলুর দম। আমি প্রথমে কেন কড়াইতে হলুদ দিলাম জানো, আদাগুলো দিলে না এত ছিটকোয়, তো ওই জন্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে কিন্তু আদাগুলো আর ছিটকে ছিটকে তেড়ে তেড়ে আমার দিকে আর আসবে না। ওই জন্য আদা বাটা দেওয়ার আগে তেলের মধ্যে একটুখানি হলুদ, মানে 1 চিমটি মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে ভালো করে কষিয়ে আলুর দমটা ওইদিকে হয়ে গেছে, আর এই দিকে আমি বসিয়েছি কচুরিগুলো ভাজা। একা হাতেই বেলছি, একা হাতেই করছি। তো এইরকমভাবেই আমি করে নিচ্ছি, সব একটা একটা করে সব করছি। তো এখানে সমস্ত কচুরিগুলো বেলা হয়নি, তো যে কটা বেলা হয়েছিল আগে 5-6টা বেলে নিয়েছিলাম, নিয়ে সেইগুলোকে নিয়ে আগে ভেজে নিচ্ছি, না হলে কড়ার তেলটাও জ্বলে যাবে আর বিচ্ছিরি লাগবে। তো এখানে আমার সব কটাই হয়ে গেছে, তো নাবিয়ে তো দিয়েছি, গরম তেলটা গ্যাসের উপরে আর রাখিনি।
রেখে আমি রাত্রিরে প্রত্যেক দিন একটু করে গ্যাসটা মুছে রাখি, তারপরে তো সকালবেলা ডিপ ক্লিনিং হবেই। তো এইখানে সমস্ত কিছু খাবার দাবার হয়ে গেছে, চলো গিয়ে খেতে দিই। রাতের খাবার দাবারও হয়ে গেছে, আর এইটা আমার মেয়ে আমার জন্য তৈরি করে দিয়েছে। আসলে সমস্ত মানে ভিডিও দেখতে দেখতে তো ক্রাফট ভিডিওগুলো আমার চোখে পড়লো, তো এইগুলো সব কিছু তৈরি করছে। তো আমার মেয়ের এইসব দিকে কিন্তু ভীষণ পরিমাণে ঝোঁক। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, আমি বললাম আমাকে বানিয়ে দে, তো ওইটাই ও বানিয়ে দিয়েছে। তাহলে চলো ভিডিওটাও আজকে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিও।